আগামী 27শে ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলন শুরু হচ্ছে, মেগা রাজ্য সম্মেলন। সেখানেই সংগঠনে রদবদলের প্রক্রিয়া শুরু হতে পারে বলে সূত্রের খবর। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগামী 27শে ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর নীল নকশা দলের নেতাদের কাছে স্পষ্ট করে দেবেন সুপ্রিমো। আগামী বৃহস্পতিবার সকাল 11টা থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই রাজ্য স্তরের সাংগঠনিক বৈঠক হতে চলেছে। তবে এটাও দেখার যে এই সভায় টিএমসির সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি ভূমিকা থাকে, তার কথা মতো কতটা রদবদল হয় না কতটা কিভাবে তার পছন্দগুলোকে গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটাও দেখার বিষয় রয়েছে। দলের প্রতিটি বিধায়ক থেকে শুরু করে সাংসদ, জেলা সভাধিপতি, প্রধান ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদাধিকারীদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্রের খবর, মোটামুটি সবাই আমন্ত্রণ পেয়ে গিয়েছেন। মূলত এই বৈঠকের লক্ষ্য একটাই, 2026 সালের বিধানসভা নির্বাচন। আলোচনা হবে রাজ্যের বাজেট ও উন্নয়ন প্রকল্পের প্রচার কৌশল। আসন্ন বিধানসভার ব্লুপ্রিন্ট পাওয়া যেতে পারে এই সভা থেকে। মূলত কিভাবে দলকে পরিচালনা করবেন তৃণমূল নেত্রী, কিভাবে বিভিন্ন জেলায় ব্লকে প্রচার চলবে, মানুষকে কিভাবে প্রেরিত করবেন নেতারা, সেই চিন্তা ভাবনা নিয়েই এগোতে চলেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের যে বাজেট হয়েছে সেটা সহজে কিভাবে মানুষকে বোঝানো যায় সেই বিষয়টাও আলোচনা হবে। তৃণমূল সরকার মানুষের জন্য কতটা করেছে সেটা সহজে মানুষকে বোঝাতে হবে, সেই বার্তাও থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। আর তারই মধ্যে সবথেকে বড় ইঙ্গিত পাওয়া যাবে সাংগঠনিক রদবদলের। দলীয় সূত্রে খবর, বেশ কিছু মন্ত্রিত্ব স্থান, বেশ কিছু জেলার মাথা, কিছু পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদেও পরিবর্তন আসতে পারে। দলের একাংশের মতে মার্চের প্রথম সপ্তাহেই সাংগঠনিক রদবদল সম্পন্ন করা হতে পারে। ভালো করে ভেবে দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিশ্চিত, বারবার তিনি একথা বলেছেন যে দলে সাংগঠনিক রদবদল তিনি করবেনই। সেই সিদ্ধান্ত বৈঠকে গৃহীত হতে পারে বলে মনে করা হচ্ছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে 27শে ফেব্রুয়ারির মেগা সম্মেলন, তার আগেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ক্লোজ ডোর মিটিং সেরে ফেলেছেন। এ বিষয়ে আমার সহকর্মী অনির্বাণ সিনহা তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো। মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আগামী 27শে ফেব্রুয়ারি অর্থাৎ আগামী বৃহস্পতিবার একটি বড় মিটিং করতে চলেছেন এবং সেই মিটিং সম্ভবত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এবং সেই মিটিংয়ে কিন্তু একেবারে দলীয় সূত্রে খবর যে কোথাও গিয়ে পশ্চিমবঙ্গের যত বিধায়ক, যত সাংসদেরা রয়েছেন তাদেরকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে এবং তাদেরকে সেই মিটিংয়ে উপস্থিত থাকতে হবে। এবং শুধু থাকা নয়, এটা কিন্তু ম্যান্ডেটারি যে সেই মিটিংয়ে তাদেরকে উপস্থিত থাকতে হবে। এবং তার পাশাপাশি কিন্তু জেলা স্তরের যত নেতৃত্ব রয়েছে তৃণমূল কংগ্রেসের, তার পাশাপাশি ব্লক স্তরের নেতারা এবং তার পাশাপাশি কিন্তু কাউন্সিলর থেকে শুরু করে বিভিন্ন পুরসভার চেয়ারম্যান, তাদেরকেও কিন্তু এই মুহূর্তে এই মিটিংয়ে থাকার এবং যোগদান করার কিন্তু একেবারে সরাসরি নির্দেশ গিয়েছে, এমনটাই কিন্তু খবর দল সূত্রে। এবং তার পাশাপাশি বলে রাখা ভালো যে কোথাও গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে মিটিং, সেই মিটিং থেকেই কিন্তু স্থির হয়ে যাবে যে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কি টার্গেট থাকতে চলেছে। এবং স্পষ্টত এটা বোঝাই যাচ্ছে যে কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখান থেকে কিন্তু সরাসরি বার্তা দেবেন যে কর্মীদের উদ্দেশ্যে এবং তার পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্ব, দলের যারা বিভিন্ন এমপি এমএলএরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বার্তা দেবেন। এবং সেই বার্তায় স্পষ্টত সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজেদের একেবারে যে দল গোছানো এবং তার পাশাপাশি 26 সালের নির্বাচনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি ঘিরেই কিন্তু বার্তা দেবেন, এমনটা কিন্তু বলা হচ্ছে। এবং শুধু তাই নয়, কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্টত বোঝাই যাচ্ছে যে
দলনেত্রী তিনি কিন্তু বাজেট সংলগ্ন একটি কথাও কিন্তু জানাবেন, একেবারে কিভাবে মানুষকে আরও সহজে বাজেট বোঝানো যায়। পশ্চিমবঙ্গের যে বাজেট হলো কয়েকদিন আগে, এবং তার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে কি কি প্রকল্প এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তুলে ধরা হয়েছে সেই বিষয়গুলোও আলোচনা হবে। এবং তার পাশাপাশি বলা যেতে পারে যে এই মুহূর্তে 26-এর নীল নকশা তৈরি হয়ে যাবে সেখান থেকে। এবং আমরা জানি যে কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের অন্দরে রদবদলের কথা উঠেছিল, এবং সেই রদবদল কেমন হবে, কিভাবে হবে, সেই বিষয়টাও নিয়েও কিন্তু কথা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের অন্যতম কিন্তু মুখ, এবং আমরা জানি যে কোথাও গিয়ে তাকে সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলা হয়, তার কতটা গুরুত্ব থাকবে সেটাও স্পষ্ট হয়ে যেতে পারে সেই মঞ্চ থেকে। কারণ তাকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে, তার কথা কতটা শুনে চলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কথা শুনে কতটা কি করবেন সেটাও কিন্তু স্পষ্ট হয়ে যাবে। তার মানে রদবদল থেকে শুরু করে একদম দলের সাংগঠনিক গঠন, সেখানে বিভিন্ন জেলার অনুব্রত মণ্ডল থেকে শুরু করে বিভিন্ন জেলার যারা সভাপতিরা রয়েছেন তারা আসবেন। তার পাশাপাশি কিন্তু একেবারে বেশ কয়েকটি স্তরে রদবদল করা হবে। এবং ইতিমধ্যেই আমরা জানি যে আগামী 25শে ফেব্রুয়ারি শেষ দিন দেওয়া হয়েছিল, তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছিল এমএলএদের, যে মুখ্যমন্ত্রী সরাসরি বলেছিলেন যে যদি তোমাদের কোনো পরিবর্তনের দরকার হয় তাহলে 25শে ফেব্রুয়ারির মধ্যে সেই বিষয়টি জানাতে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আগামী 27 তারিখ তৃণমূল কংগ্রেস কিন্তু নিজেদের 2026 সালের নির্বাচনের যে যাত্রা, সেই যাত্রা একেবারে সরাসরি বেশ জোর কদমে তৈরি করবে এবং জোর কদমে শুরু করে দেবে, এমনটাই কিন্তু বলা যায়। এবারে দলের যে সাংগঠনিক রদবদলের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বলেছেন, প্রকাশ্যে বলেছেন, এবং তিনি নিশ্চিতভাবে বলেছেন যে রদবদল তিনি করবেনই। এবারে সেই রদবদলে কি কি হতে চলেছে সেটা কিন্তু খুব দেখার মতন বিষয় হবে। কারণ 26-এর বিধানসভাকে মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই রাজ্য সম্মেলনের ডাক, মেগা রাজ্য সম্মেলন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেখানে সাংসদরা থাকবেন, বিধায়করা থাকবেন, দলীয় পদাধিকারীরা থাকবেন, জেলা সভাপতি যারা রয়েছেন তারা থাকবেন, এবং আরও বিভিন্ন যারা পদাধিকারী রয়েছেন দলের তারা থাকবেন। এই জায়গা থেকে দাঁড়িয়ে কি বার্তা দেন তৃণমূল নেত্রী, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় হতে চলেছে। এবং এটাও দেখার মতন বিষয়, 2021-এর বিধানসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রচারের ক্ষেত্রে যেরকম গুরুত্ব দেওয়া হয়েছিল, যেরকম মুখ করা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঘুরে বেরিয়েছেন, প্রচার করেছেন, ঠিক সেই রকমভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও 26-এ মুখ করা হয় নাকি, প্রচারের অন্যতম মুখ করা হয় নাকি, সেটাও কিন্তু দেখার মতন বিষয় রয়েছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এই বৈঠকের আগেই, 27শে ফেব্রুয়ারির বৈঠকের আগেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক সেরে ফেলেছেন। এবং সেই বৈঠকে তিনি এবং দুজনেই ছিলেন, ক্লোজ ডোর মিটিং হয়েছিল, সেখানে নিশ্চিতভাবে অভিষেক এই রদবদলের বিষয়টিও উত্থাপন করেছিলেন বলেই অনেকে মনে করছেন। আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।